নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। প্রত্যাশা ডেইলি ওয়ার্কে আপনাদের সকলে স্বাগতম। তো চলে আসছি নতুন একটা রান্না নিয়ে, নতুন একটা ভিডিও। তো এই যে আজকে রান্না করব হচ্ছে করলা আলু ভাজি আর যে প্রত্যাশার ফেভারিট মাংস। তো এই যে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, দুধ চলা রেডি। এখন এক পাশে ভাত আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি হালকা গরম জল দিয়ে, কারণ কালকে প্রত্যাশার বাবা মাংস এনেছিল, তো পা দুটা ছিলা হয়নি, ভালোভাবে ধুয়ে রাখছিলাম, শুধু পা দুটা ছিলা বাকি ছিল। তো এখন যে গরম জল করে পা দুটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচ বেটে নিয়েছি, তো এখন আদা রসুন বেটে নেব। তো ওই যে কালকে খাওয়ার জন্য অনেকটা ব্যস্ত হয়ে গেছিল যে মাংস রান্না করো না কেন, তো ওর বাবা কালকে এনে রাখছিল, তো কালকে রান্না করিনি, এর জন্য আজকে রান্না করে দিতেছি সকাল সকাল। এখনও দুজনের একজনও ঘুমে থেকে ওঠেনি, দুজনই ঘুমিয়ে আছে, দুজন না তিনজনই ঘুমিয়ে আছে, প্রত্যাশার বাবাও ঘুমিয়ে আছে। এখন বাজে সকাল 6টা। তো আমি উঠে ঘর দর ঝাড়ু দিয়ে রান্না করতে এসে পড়েছি। তো এই যে আমার মশলাপাতি সব বাটা হয়ে গেছে, এখন শিলপাটা ধুয়ে রেখে দিচ্ছি। তো এই যে পা দুটাও গরম হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়ে ছিলে নিব। তারপর কড়াইটা ধুয়ে আগে ভাজি করব, কারণ মাংসর মশলাপাতি এখন রেডি হয়নি, তো আগে এর জন্য ভাজিটা করে নেব। ভাজির জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন করলার আলু বসিয়ে দেব, একসাথে দিয়ে দেব। করলার সাথে আলু মিক্সড ভাজি করলে ভালো লাগে খেতে, কারণ করলা যেহেতু একটু তিতা, তার সাথে একটু আলু হলে অনেকটা ভালো লাগে। ওর বাবু আবার করলা খুবই পছন্দ করে, প্রতিদিন করলা ভাজি দিলেও তার কোনো অসুবিধা নাই, কারণ সে তার মধ্যে এই গরমের মধ্যে সে আরও বেশি পছন্দ করে। আমাকে বলে যে গরমের দিনে করলা ভাজি শরীরের জন্য ভালো, খেতেও ভালো। তো এর জন্য আমি মাঝে মাঝে করলা ভাজিটা করে দিই। তো প্রতিদিন করলার সাথে আলু অ্যাড করি, তো আজকে শুধু করলা ভাজি করতেছি। তার আবার খুব পছন্দ এই যে করলা ভাজি। ভাত আমার হয়ে এসেছে, এখন ভাতটা ঝরা দিব। ভাতটা ঝরা দিতেছি। অনেকে যে ভাত ঝরা দেয় না, ওইটা স্ট্যান্ড মানে আর কি, যেটার মধ্যে ঝরা দেয় ওটাই দেয়। আমি আবার ওটার মধ্যে দিতে পারি না, মানে আমার ওটার মধ্যে দিলে দেখা যায় ভাতের ফ্যান হাতে এসে লাগে। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ওই যে মাংস সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে নিয়েছি। তো ওই যে পাশে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তো মাংস বসানোর আগে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে যে তেলটা ছিল ওই তেলের সাথে, ওই তেলের মধ্যেই প্রথমে হচ্ছে আপনার আর একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু লাল লালচে হলে তারপর মাংসটা ঢেলে দিব।
এই যে মাংসটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মাংসই ভালোভাবে কষানো ভালো হলে তো মাংস রান্না ভালো হয়, কষানো ভালো না হলে রান্না ভালো লাগে না। আমি অনেকটা সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রত্যাশা খেতে চাইছে, কিন্তু খাবে কি না জানি না, কারণ মুখেই বলে খাইতে কোনো কিছুই খেতে চায় না অতটা। তো এই যে মানে কষানোটা শেষের দিকে, তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর জন্য আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আর একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো এই যে আমি অনেকটা সময় নিয়ে মাংসটা কষালাম। মাংসর কষানোর মধ্যে মাংসের রান্নার স্বাদ। ভালোভাবে যদি কষানো হয় ঠিকঠাক মশলা দিয়ে, তো মাংস রান্নাটা অনেক ভালো হয়। তো এই যে এখন পরিমাণ মতো করে আমি জল দিয়ে দেব। দিয়ে দিয়েছি, পরিমাণে হয়ে গেছে, আর দেব না, ঠিকঠাক। তো এই যে তরকারি ফুটে গেছে, আর বেশি সময় লাগবে না আর কি। তো এখন আমি গরম মশলা দিয়ে দেব। আমি গরম মশলা একটু আগেই দিই, কারণ হচ্ছে গরম মশলা দেওয়ার পরে যদি একটু জাল হয় তাহলে যে গলায় কম ধরে আর কি, মানে গ্যাস কম হয়। এর জন্য আমি যে কোনো তরকারিতে যখন গরম মশলা ব্যবহার করি একটু আগেই দিই, জানি ভালোভাবে জাল হয়। তো এই যে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম, একটু জাল হবে, তারপরে হচ্ছে জিরা দিয়ে একটু সময় রান্না করে পরে নামিয়ে নেব। তো এই যে এখন জিরা দিয়ে দিলাম। তো আমার এই মাংস রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগেই বলেছি অত কিছু পারি না। তো এই যে ঘুমি থেকে উঠে পড়েছে দুজনেই, আমার রান্নাও কমপ্লিট। ওঠার পরে জল পিপাসা পেয়েছিল অনেক, তাই যে জল খাচ্ছে কৃপা। যে এখন ওর বাবার সাথে ব্রাশ করতেছে। এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। কৃপা আমার কুলে বসে আছে, এখন একটু কুলে নিয়ে থাকতে হবে। এই যে দেখেন প্রত্যাশা এখন আর্ট করতেছে। তো আর্টটা কেমন হলো দেখান, কি সুন্দর একটা দৃশ্য আঁকালো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
ডিম খাবে? বসো বসো বসো, ডিম দেবো দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। না ফেলে না, খাও, ভালো না কেন? হাত দিয়ে খাও, পুরাটা। তো এই যে প্রত্যাশার বাবা স্নান করে তার নিত্য কাজে বসে পড়েছে, মানে একটু গীতা পড়তেছে, তারপর খাওয়া দাওয়া করে বেরোবে। বাবা এখন খেতে বসেছে। কিবাও ভাত খাচ্ছে কত বড় থালায়। ভাবুন গাইস কত ভাত খায়। মা কি করছো? মা হচ্ছে বাবার জন্য টিফিনে ভাত বাড়ছে। তো এই যে রেডি যাওয়ার জন্য, এখন অফিসে চলে যাবে। মেয়ে দুজনে যে প্রতিদিনের মতো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে প্রতিদিনের রুটিন আর কি, তাই আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।